হ্যাঁ, ওর ঘুম ভালো না। দেখি তুমি এতটা উঁচু হয়েছো কেন? এই যে ব্রাশ করার আগে একটা গুড মর্নিং করতে হবে, দিয়ে তাকিয়ে দেখো। ফেলবি না বাথরুমে। জোর দিয়ে একটা গুড মর্নিং করো তো দেখি কেমন পারো, জোর দিয়ে। গুড মর্নিং। আর নেই তাকিয়ে দেখি। গুড মর্নিং। এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছে, আরেকজনের ঘুম দেখায়। এই যে দেখো, কোন গায়ে কাটা দিয়েছে নাকি? না না, এই ঘুমাচ্ছে। হ্যাঁ, আর ইনি এই যে ব্রাশ করছে। গুড মর্নিংটা হয়নি কিন্তু, জোরে বলতে হতো আরো জোরে বলতে হতো গুড মর্নিংটা। বলো দেখি জোরে। গুড মর্নিং। উঠুক ভাই। আর এই দেখো সব থেকে ঘুম দেখো কত ভালো আমাদের পাপা, দেখবে? হ্যাঁ এই দেখো, এই যে তাই কোন বালিশের উপর উঠেছে, ঘুম পাড়িয়েছিল এদিকে। সারা সারা রাত ধরে ঘোরে ও, সারা খাটে, এই ঘুমিয়ে পেয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কি হয়েছে, কি করবা? চা বসাচ্ছ? লাইটারটা রাখি দাও। হ্যাঁ, এবার দেখো গ্যাস জ্বলবে কি করে। নাও বাটি ইয়ে করো, গ্যাস জ্বালাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখবে কীভাবে গ্যাস জ্বালাবো। সেদিনকে মার্কেটে গেছিলাম, তুমি আমার কাছে গিফট চেয়েছিলে, মনে আছে? তোমার মনে না থাকলে আমার মনে আছে। তোমারও মনে আছে? ব্যাস ঠিক আছে, কিন্তু দিতে ভুলে যাই। এই দেখো তোমার জন্য কী নিয়ে এসেছি আজকের। কী জিনিস বুঝতে পারছো না? দাঁড়াও, এটা বাড়িটা সরাবা তো, সবাইকে একটু দেখতে দাও জিনিসটা কি। বাড়িটা সরাও। হ্যাঁ, এই অন করো। হ্যাঁ অন করো, দেখো লাইট জ্বলবে, লাইট জ্বলবে। এবার মারো। হ্যাঁ হ্যাঁ, দেখেছে কি জিনিস? হ্যাঁ খুশি? হেভি জিনিস। ও বলছে ইউনিক জিনিস। হ্যাঁ, এবার আমি ইউনিক খুঁজে পাচ্ছি না, এই জিনিসটা পেয়েছি ইউনিক, এখনো পর্যন্ত মার্কেটে নতুন, তো সেই কারণে ভাবলাম একটা বাড়িতে নিয়েই যাই। লাইটার দেখো কি সুন্দর। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এই নাও, দেখো এদের এখানে একটু দিকে করে জ্বালাও, আমি জুম করে দেখাই এই জায়গাটা কি সুন্দর। আমি এগুলো টিভিতেই দেখেছি, আর এখানে দেখছি কি সুন্দর কারেন্ট এরকম হয়। দেখো দেখো এখানে করো, দেখো এরকম করো। হ্যাঁ এই দেখো, মারো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, হ্যাঁ না তাই না? দাঁড়াও এখানে রাখো, আর দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারে দেখো কি সুন্দর হবে। মারো। হ্যাঁ চার্জের, এটা এখানে আবার চার্জের ইয়ে আছে, কর্ড দেওয়া আছে, এই যে এখানে চার্জ হবে। খুব সুন্দর চলবে। আমি একবার জ্বালা, একটু বন্ধ করো না গ্যাসটা একটু। হ্যাঁ দাঁড়া দাঁড়া, ই করো। এই দেখো, দাও গ্যাস দাও, দাও। দিয়েছি তো, তুমি জ্বালাবা তো। ওটা অফ করা। না না না, দাও। ঠিক আছে কি সুন্দর। এই দেখো, হেভি জিনিস, হেভি জিনিস। না ভালো যে। যত্ন করে রেখে দেবো। হ্যাঁ, তো দেখে দাও। ওই লাইটটা যখন খারাপ হয়ে যাবে তখন বের করবা। আমার কাছে সব ইউনিক জিনিসই থাকে। ইউনিক বলেছে, ইউনিক এসেছি না? বটটাও ইউনিক। তাহলে দেখো মারলাম বেরিয়ে গেল। এটা দেখে যাই নি, আমি জানি। এরকম এরকম করা যায়। আই নো দ্যাট। বেশ, সকালবেলা ইংলিশ 8:20 ইংলিশ। সব নিয়ে যাবো। আর তো সব। যদি খায় আমি জোরে দেওয়া লাগবে না। না এইটা এসব নিয়ে আর কি মারবো না, আমি দিয়েছি কিন্তু ঝাটকা দেবে একদম, ভীষণ জোরে দেয়। আমি কি জানি না, আমার সিঁথির কি রক্ষা করতে জানি না। হ্যাঁ সব সিঁথিরে একটু সিঁদুরে। ওই দেখো কোথায় গেছে, ছিল এইখানে, চলে গেছে ওইখানে। এখানে গালে কি হয়েছে? এই যে গালে, এই যে গালে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানটা, এইখানে, এই যে এই যে কি হয়েছে এখানে? কি হয়েছে জানো না? তা জানবা, জানবা কি করে, জানবা কি করে, লাগে কথা দিয়ে জানো না? এত সকাল সকাল যাবা? সকাল সকাল যাবো না, রান্না কাকি তো বলেছিল 7:30টার মধ্যে যেতে, 7টার মধ্যে, 7:30 না 7টা, এখন তো 9টা বাজে। তো এখন আমরা যাব ওই বাড়িতে একটু, মানে ওর সামনে ওই বাড়িতে? কোন বাড়িতে? মানে যার সাথ, সেই বাড়িতে যাবো, দিশান্নার সাথ। তো সেই ভাঙায় বলবে কিনা?
তো ওকে সামনে যে সাজিয়ে দাও সেই রান্না বান্না করতে, সামনে খাবার সাজিয়ে দিতে হয়। ছেলে হাজিয়ে দিয়ে দিতে হবে। আর এই চ্যাঙ্গিস পান্ডারে কি করবা? চ্যাঙ্গিস খান চলে গেল, ওই যে বলে থাক, এই বলে থাক, ও কিন্তু পাপারে তুলে দেবে। মা এখানে স্বাদের চিংড়ি মাছ বাচ্ছে, স্বাদের। আর দুই ম্যাম গেছে স্বাদের রান্না করতে। পাপা ঘুমাচ্ছে, গুড়িয়া ঘুমাচ্ছে, আর গলু ছোটাছুটি করছে এখানে ওখানে। দুটো দেখবে সব চলে আসবে, দেখবে, দেখো সব চিংড়ি মাছ চলে আসবে, দেখো। এবার দেখো সব চিংড়ি মাছ চলে আসবে তাড়াতাড়ি করে, দেখো। কই রে চিংড়ি মাছগুলো আসছে না কেন? ওই দেখো বেরোবে, দেখো এক্ষুনি। এবার দেখো সব বেরোবে। ওই দেখো একটা, কি হলো, বেরোচ্ছে না? চিংড়ি মাছগুলো বেরোচ্ছে না বাবা? ওই বেরোচ্ছে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ চলে এসছে, এই দেখ, এই দেখ চলে এসছে, দেখ। এই যে ও তা ভগবান দিয়েছে। ওই দেখো, ওই দেখো বেরোচ্ছে বাবা, ওই যে বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে, দেখ, ওই যে, ওই দেখ বেরোচ্ছে, সব বেরিয়ে আসছে, দেখ, ওই দেখি কীভাবে বেরোচ্ছে, দেখেছো? এই দেখো বেরিয়ে গেছে, দেখেছো? সব বেরিয়ে গেছে। সবাই এখন খাবার খেতে আসবে, ওই যে। এখন বাজে 1:30, আর আমরা এখন স্বাদের বাড়ি দিয়ে এসে রেডি হয়ে আবার যাচ্ছি, কেন ওকে এখন স্বাদ দেওয়া হবে। আমি রেডি হয়ে গেছি, আর এদিকে পূজা দিয়েও রেডি হয়ে গেছি। আর আমরা ওর রান্না বান্না করে টোরে সবাই হাতে হাতে করে এখন আবার যাচ্ছি ওকে দিয়ে স্বাদ ভক্ষণ করতে। কি হইলো, হাফসে গেছো নাকি? এই এখন আসলাম, আমার স্বাদ দেওয়া হয়ে গেছে, তাই এখন এসেছি। খাওয়া হয়ে গেছে নাকি কার? তোমার? আমি তোমার ছেলে খাবো? আমারও নিমন্ত্রণ না? সবার নিমন্ত্রণ, যাবা না? ওই ক্লাবে হবে তো খাওয়া দাওয়া। নিয়ে আসো আমার জন্য। তুমি কি পাগল? স্বাদ খেতে কেমন লাগে? তো ও তো বাড়িতে গেছে, তোমরা তো খাওয়া খেতে যাবা সবাই ক্লাবে। স্বাদ, ও স্বাদের নিমন্ত্রণ তোমারটার সময় তো বলেছিল। আমি বাড়িতে এসে কেউ ছিল না, আমি বাড়িতে এসে কেউ ছিল না, তো বাড়িতে এসে চান টান করে একদম এতক্ষণ একটু এমনি কাজ করছিলাম, একটু টুকটাক কাজ করছিলাম আর কি। এই ম্যাম এখন আসলো। এ সিট নেই? হ্যাঁ ছোটটা যে চেয়ারটা বসেছে সেই টেবিলটায় আমরা 6 জন আছি, 6 জনই বসবো, পাপা খেয়ে সাথে। ভাগ বুঝতে পারি ঝাল খাবে, ঝাল ঝাল না ঝাল খাবে। ওরে আমার বাবা ও খেয়ে নেবে, অসুবিধা নেই, খেয়ে নেবে। ওর বাবাকে নিজে ডেকে এনেছে, বলছে ঝাল খাবো। ওই ভিতরে ঝাল হয়েছে, ভিতরে ঝাল খাবি। ওই যে পাপড়, একটু আলু কবরি দাও, একটু একটু আলু কবরি দাও। ও নিমকি খাবে না, খাবে না, একটু ছোট্ট বাটিতে একটু আলু কবরি দাও। তুমি কি ভাবছো নেবে না? ছোট্ট একটা বাটি দাও না। হ্যাঁ অতটা একটু দাও। হ্যাঁ কত? 100? 100 টাকা। একটা জায়গায় বস।
ঝাল খাবেন? দিদিকে একটু সাধো, দিদিকে একটু বলো খাবে কিনা। খাবে না? দাদাকে জিজ্ঞেস করো খাবে কিনা। খাবে না? একটু খাও, বলো ঝাল খাও। এই মাকে জিজ্ঞেস করো, মাকে। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি পাপাকে নিয়ে, আমি তাড়াতাড়ি চলে এসেছি, ওরা এখনো খাচ্ছে, মানে লাস্ট ওই মিষ্টি চাটনি সব আমি খাই না তো পাঁপড়, আমি চলে এসেছি পাপাকে নিয়ে। আর এ বলছে আইসক্রিম খাবো, তো আমি বলছি মা নিয়ে আসছে, সেই লোভে লোভে নিয়ে এসছি বলে বলে। টাটা গুলো, টাটা। আসো, বাড়ি যাবে? বাড়ি না বাবা, এরা নিমন্ত্রণ খেয়ে এসছে, এবার আমি নিমন্ত্রণ খেতে এসেছি এদের বাড়ি। কেন? ওখানে গিয়ে হট করে মনে পড়েছে আমার ভিডিও করতে হবে, অর্ধেক রাস্তায় গিয়ে আমি ভিডিও করছি। আচ্ছা কেন আমার তোমাদের বাড়ি নিমন্ত্রণ বলো? আমাদের বাড়ি নিমন্ত্রণ এই কারণে, আমার দাদা বৌদিরা এসেছিল, বাবা আমাকে বলেছিল তোরা খেয়ে যাবি রাত্রিবেলা। আমি বলছি আমি পারবো না, তোমার জামাই খেয়ে যাবে। হ্যাঁ, তো ও তো খেয়েছে ওখানে, আর আমি খেতে এসেছি। কি হয়েছে রান্না? ফ্রাইড রাইস আর মাটন। আমি তো বুঝেছি মাটন তো হবেই, দাদা বৌদি যখন এসেছিল, মাটন না হলে অসম্পূর্ণ, দাদা বৌদি আসাটা বৃথা দেবে। আর এখানে কথা হচ্ছে সেই দিনের যে কি হয়েছিল আসলে, সব ঘটনা তো আর একদিনে বলতে পারি না, তাহলে হচ্ছে গিয়ে ব্লগ শেষ হয়ে যাবে ওইখানে। তাই যা বলেছি 3 মিনিট বলেছিলাম। হ্যাঁ, ওইটা বলেছে তো, তার আগের দিন থেকে আমার মনের মধ্যে খুঁতখুত করছে, মানে যাবো না, মানে উল্টো পাল্টা ভাবনা চিন্তা আসছে। তা ওকে আমি এই বাড়িতে পাপাকে নিতে এসেছিলাম, ওকে তখন আমি বলেছি কি আমার না মনই টানছে না একদম যেতে। তখন আমাকে বকা দিয়ে বলে কি যে ওরকম এক জায়গায় যেতে গেলে না ওরকম বলতে নেই। তারপর না বিশেষ করে আমার মনের মধ্যে এখন খুঁতখুত হচ্ছে, কিন্তু ওকেও বলতে পারছি না জিনিসটা। এবার সকালবেলা ঘুম থেকে উঠেছি, ও তখন পাপা ঘুম থেকে উঠলো বা ঠাকুরের গান চালায়। হ্যাঁ, এবার আমি ওই ঠাকুরের গান গাইছি, আর কীভাবে যেতে ইচ্ছা করছে না, কীভাবে যে যাবো বুঝতে পারছি না। তারপরে ওখানে তো কালী পুজো, যেখানে আমাদের ক্যান্সেল হয়েছে যাওয়া, ওখানে কালী পুজো ছিল। এবার আমি বিশ্বাস করো বাথরুমে গেছি, গিয়ে আমি শুধু মাকে বলেছি মা দেখো আমার মনই টানছে না ওখানে যেতে, আমি কী করবো আমি বুঝতে পারছি না, যদি তোমার কাছে আমাকে নিতে হয় তাহলে আমার মনটাকে মানাও, আর নাহলে যে করে হোক ক্যান্সেল করো। আমি ওটা বলে আমি ঘরে ঢুকেছি, পাপা তখনই ওই কথা বলেছে। তখন আমি বলছি না তাহলে তো আর যাবোই না, তাহলে তো আমি যাবোই না। যখন এই কথা বলেইছে তারপরে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর ওরও কিন্তু যাওয়ার কথা ছিল, বুলটির যাওয়ার কথা ছিল। বুলটি বলছো আমার রাত্রেবেলা ফোন করে বলছে, ও তারপর আমাকে ফোন করে বলছে দা আমি যাবো না। সোনার যাওয়ার কথা ছিল, সোনাও রাত্রেবেলা বলছে কাকা আমি যাবো না, তাই না বলো? তারপর এরা ক্যান্সেল করে দিয়েছে, তার আগে থেকেই আমি যাবো না মানে আমার ভিতরে হচ্ছে, মানে যাবো না মানে টানছে না আমাকে কেন জানি। আর আমার মাথার মধ্যে ভুল ভাবনা চিন্তা আসছে খালি বারবার। বিশ্বাস করো কালকে আমার কালকে না পরশু দিন ভীষণ ভুল ভাবনা চিন্তা এসেছিল, সেই কারণে আমরা ক্যান্সেল করেছিলাম। মাটন বলেই তো দিলাম। পরে আসলাম, খাও খাবো না। খালি খোটা দেয় বৌদি। হোলির আগে আসবে না, তখন কি করবে? এখন একদিনে যদি না খেতে দেয়। বৌদি তুমি কিছু বলো, আমার এরকম করে জামাই বলে কথা, অপমান করবে কেন? না হচ্ছে এখন বাজে 11:15, আমরা বাড়ি যাচ্ছি। দেখো চিল্লাচ্ছে, এত চিল্লাচ্ছিস কেন? না কি চটকায়? কালকে চলে যাবি, কালকে চটকাবি বলে, কালকে আর চটকাবে না। কালকে সকাল 9টার সময় আমাদের শোনা জানে ওই আবার চলে যাবে হোস্টেলে, তো বলছে এখন একটু চটকে নি। কি চটকালো, সাউন্ডটা কমা না, বন্ধ করে দিলাম কিন্তু। হ্যাঁ কি চটকালো, তাহলে কটা যাচ্ছিস? 9টার সময়। আরে মিউট কর, ওখানে মিউট বাটন আছে তো।
আর মিউট করতে হবে না, আমরাই মিউট হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো চ্যানেলটার জোরে বল। সাথে থেকো। আবার 2 মাস 3 মাস পরে আসবে। পরীক্ষা শেষ, গরমের ছুটিতেই চলে যাবে। এবার আগে এসে ছুটি দেওয়া। গুড নাইট।